নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা? আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমার বরাবরের পজিশন সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক। তো আওয়ামী লীগের রাজনীতির সিদ্ধান্ত প্রশ্নে সরকারের অবস্থান কি? এখানে যে ভাঙচুর যে লুটেরাসরা করেছে, এটা আসলে আমি কি জানি যে বিভিন্ন সম্পদ যারা নিয়ে গেছে, অনেক কিছু চুরি হয়েছে, ভাঙচুর করেছে। এটা আসলে আমি মনে করি যে আমার যতটুকু ব্যক্তিগত অভিমত যদি জানতে চান, তাহলে আমি মনে করি এটা উচিত হয় না, কারণ এটা তো রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, সরকারের, সবারই। আমার খুব ইচ্ছা ছিল ফুটেজটা আপনাদেরকে দেখাই, বাট এটাতে ভায়োলেশন আসবে, কারণ প্রচুর মার ছিল। আমার মনে হয় যে পায়ে থাকা জুতো, তারপর হচ্ছে তলপেট, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু তারা খুবই কঠিন ভাবে নির্যাতন করছিল। আর যাদেরকে নির্যাতন করছিল তারা হচ্ছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক। এনসিপি জাতীয় নাগরিক পার্টি জুলাই আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল। 2 মাসও হয়নি দলটির জন্ম হয়েছে, কিন্তু এরই মধ্যে দলের ভিতর ও বাইরে তীব্র চাপের মুখে পড়েছে এনসিপি। এতটাই চাপ যে দলটির ভাঙন প্রায় নিশ্চিত হয়ে গেছে। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এরকম নেট কাঁপানো কিছু টপিক আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট, যে ভিডিওগুলো দেখলে আপনি রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন। দর্শক, বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং সাবেক প্রধানমন্ত্রী এবং ইউনূসকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে বাংলাদেশে, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। রাজপথে আওয়ামী লীগের জটিকা মিছিল, কি বার্তা দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ? দিন যত যাচ্ছে ততই যেন রাজপথে সক্রিয় হয়ে উঠছে আওয়ামী লীগ। রাজধানী ঢাকা সহ সারা দেশের নানা প্রান্তে দেখা যাচ্ছে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জটিকা মিছিল। বিশেষ করে গত এক সপ্তাহে এই ধরনের হঠাৎ মিছিল, শক্তি প্রদর্শন এবং স্লোগানের শব্দে সরব হয়ে উঠেছে পুরো শহর। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ কি আবারও রাজপথে পুরনো সেই রাজনৈতিক কৌশলেই ফিরছে? এটা স্পষ্ট যে আওয়ামী লীগ একটি বার্তা দিতে চাইছে, তারা এখনও সংগঠিত, এখনও রাজপথে তাদের শক্তি আছে। এটা নিছক জটিকা মিছিল নয়, বরং এটি ভবিষ্যতের কোনো বড় কর্মসূচির ইঙ্গিত হতে পারে কি বলেছে। ফুটেজটা আপনাদেরকে দেখাই, বাট এটাতে ভায়োলেশন আসবে, কারণ প্রচুর মার ছিল গালে, পিঠে, তারপর হচ্ছে রাস্তার মধ্যে একদম শোয়াইয়া। আমার মনে হয় যে পায়ে থাকা জুতো, তারপর হচ্ছে তলপেট, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু তারা খুবই কঠিন ভাবে নির্যাতন করছিল। আর যাদেরকে নির্যাতন করছিল তারা হচ্ছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক। তো এই সমন্বয়কদেরকে দেখে প্রথমে বলছে যে তোরা বাইরে কেন, তোরা তো থাকবে ভিতরে। এই কথা বইলাই একটা গ্রুপ তাদেরকে প্রকাশ্যে পাবলিকলি তাদেরকে মারলো, কিন্তু একটা লোক তাদেরকে ভাই কোনো সেভ করতে আসলো না। এই কি অবস্থা হয়ে গেছে সমন্বয়কদের। তারা তো এখন বিভিন্ন জায়গায় যেভাবে পরিচয়বিহীন ভাবে তাদেরকে খুঁজে ধরে পিটানো হচ্ছে, তো মানে দিন কি সব বদলাই গেল। আর এই ঘটনার প্রেক্ষাপট কোথায়? গোপালগঞ্জে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থানটা একরকম, বাট গোপালগঞ্জে পরিস্থিতি কিন্তু টোটালি একটা ভিন্ন চিত্র। সেই সরকার পতনের পর থেকে দেখছি। দর্শক, গতকালকে গোপালগঞ্জে 2 ছাত্র সমন্বয়কের উপর চরম হামলার ঘটনা ঘটেছে। তো যারা আহত হয়েছেন, গোপালগঞ্জ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জসিমউদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমান। 4টার দিকে শহরের SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা দেখছি যে একটা গ্রুপ তাদের সাথে কথাবার্তা বলতেছিল। পরে আপনার এরকম কলারে ধরে তারা রাস্তায় নামাইয়াই উড়াধুরা একটা মাইর দিল, গাড়ি গেল, রিক্সা গেল, মানুষ রং চাইলো। সমন্বয়কদেরকে বাঁচাইতে কেউ আসলো না। মানে কেন আসলে গোপালগঞ্জে কি সমন্বয়ক দেখলেই মারছে, বা সমন্বয়ক শব্দটাই এখন আসলে এতটা অ্যালার্জেটিক হয়ে গেছে যে মানুষ মনে করে না ঠিকই আছে, মনে হয় এরকম। যদি তাই না হইতো, এখনো ইউনূস সরকার ক্ষমতায় থাকতে সমন্বয়কদের এই পরিমাণ মাইর শুরু হয়ে গেছে। একদিকে আবার ছাত্রদল, যুবদল, তারা মিল্লা ভাই এরকম বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সেই লেভেলে মারছে। এটা নিয়ে আজকে দেখছি সারা বাংলাদেশ আবার প্রতিবাদ বিক্ষোভ। রাফি বলছে আজ সহযোদ্ধাদের বিরুদ্ধে, সেই ছাত্রদল যুবদলের বিরুদ্ধে দাঁড়াইতে হচ্ছে। দেখেন, রাজনীতিটা আলাদা জিনিস। এখানে যখন আপনি রাজনৈতিক দল, তখন আপনি আর
বৈষম্য বিরোধী এইসব শব্দ বলার সুযোগ নাই। আপনি রাজনীতি করতে নামছেন ক্ষমতায় যাওয়ার জন্য, আপনাকে বিপরীত পক্ষ ক্ষমতায় যাইতে আটকাবে, আপনিও আটকাবেন। আপনি যেমন শেখ হাসিনার দেশ থেকে দৌড়ে পালাইছেন, মানে বিদায় করছেন, সুযোগ পেলে আপনারও বিদায় করবে, আপনার গোষ্ঠীও রফাদফা করবে, আপনার বাড়িঘর ভাঙচুর করবে। এটাই আমাদের রাজনৈতিক ট্রেন্ড হিসাবে আমরা এই 5ই আগস্টের পরও দেখছি, এর আগেও ছিল। সো পরিবর্তন এখানে জিরো। মাঝখান দিয়ে সমন্বয়ক যারা ছিল এরা মাইটের খাওয়া, এটা ব্যাপক আকারে শুরু হয়েছে। এটা খুবই অশনি সংকেত। ওই শব্দগুলো কিন্তু মনে হচ্ছে সত্যি হচ্ছে, ভয়ঙ্কর রূপে ছাত্রলীগ ফিরবে, ভয়ঙ্কর রূপে যুবলীগ ফিরবে, ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরবে। আহতরা সাংবাদিকদেরকে বলেছেন, সন্ত্রাসীরা বলে তোরা ক্যাম্পাসের বাইরে কেন, তোরা থাকবি ভিতরে। এই কথা বললেই কোনো কথাবার্তা নাই, কিল ঘুষি লাথি, তারপর হচ্ছে রাস্তায় ফালাইয়া বুট জুতা দিয়ে পালানো শুরু করছে। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করছে। তো কারা করছে তাদের পরিচয় সম্পর্কে এই সমন্বয়কদের বক্তব্য, তারা এদের কাউকে চিনেন না। এখন আসলে কি চিনেন না, নাকি না মাইরের নমুনা দেখা চিনতে চাচ্ছেন না? দুই জিনিস। বহিরাগত কেউ এসে সমন্বয়কদের কিভাবে টার্গেট করে করে মিশন চালাচ্ছে, নাকি লোকাল পিপল মারছে? যদি লোকাল পিপল হয় তাহলে তাদেরকে চিনে না, তাদের বাড়ি তো ওইখানে। সমন্বয়ক তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে এরকম অনেক চিঠি মিঠি মাঝখানে আমরা কয়েকদিন দেখছি।